তো দেখো সান্টা ক্লজ সকাল সকাল আমার মেয়ের মাথার পাশে একটা প্যাকেট রেখে গেল। তো রাতের বেলা শোয়ার সময় মেয়ে বলছিল, মা আজকে কি কিছু পাবো? আমি বললাম, বড় হয়ে গেছিস, আবার কি পাবি রে? তো আমার অবশ্য খেয়াল ছিল না, তোর পাপা রাতের বেলা সব কিছু নিয়ে এসেছিল, তো আমাকে বলেনি। তো সকালবেলা দেখো এগুলো সুন্দর করে সাজিয়ে মেয়ের মাথার পাশে রেখেছে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো সবাই খুব আনন্দে কাটুক। আর এখানে আমিও আজকে সারাটা দিন বেশ ভালোই কেটেছে আমার। আর সেই ছোটোবেলার মতন বাবার হাত ধরে আমিও সেই বিকেলবেলা বেরিয়ে পড়লাম চার্চে। আর এখানে সকালবেলা পাড়া দিয়ে ঝুরি ভাজা যাচ্ছিল, তো তখন এখান থেকে 4 প্যাকেট ঝুরি ভাজা কেনা হয়েছিল। তো একটা শাশুড়ি মাকে দিলাম, আর 3টে রয়েছে, তো চা দিয়ে তোমাদের দাদাভাইকে দেবো। আর সকাল সকাল বাজার চলে এসছে। দেখো মেয়ে ভালোবাসে বকুলি, তো মেয়ের জন্য বকুলি নিয়ে এসছে। তো আমার অবশ্য বকুলি খুব একটা ভালো লাগে না খেতে। তো আজকে মেয়েকে একদম টাটকা, তো ফ্রিজে রেখে দিলে না বকুলিটা কীরকম হলুদ হয়ে যায়। আর এখানে ফুলকপি নিয়ে এসছে, তারপরে ধনেপাতা, মটরশুঁটি। যাই হোক, শীতের সবজি মানেই তো শাক পাতা প্রচুর, তো সেই সব নিয়ে এসে তো অল্প করেই আনতে বলেছি, কারণ বেশি করে জিনিস আনলে না নষ্ট হয়ে যায়। আর এখানে 2 কাপ কফি করে নিয়েছি। আর একটা এই ঝুরি ভাজাটা দেখছো, এটা তোমাদের দাদাভাইকেই দিয়েছি। আর একটু মুড়ি নিয়েছি আমার জন্য। আর আজকেও সকাল সকাল বেরিয়ে যাবে, তো এখানে ভাত দিয়েছিলাম, তো ভাতটা কমাতে বললো, তো একটু কমিয়ে দিয়েছি। আর একটা ডিমের অমলেট করে দিলাম, ঘি দিলাম। এই দিয়ে খেয়ে তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে যাচ্ছে সকাল সকাল। ওর একটু কাজ আছে, সেই জন্য বললো যে রাতে রুটি করেছিলাম, তো সেটা রয়েছে, তো রুটি আর খেলো না। আমি ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য বললো ভাতটাই খাবো। আর ও অবশ্য একটু গরম ভাত ঘি দিয়ে খেতেই ভালোবাসে, রুটিটা খুব একটা ওর পছন্দ না। তো যেহেতু আমি ডিমের অমলেট করলাম, তো ভাবলাম আজকে ডিমের অমলেট করেই ঝোল করে দিই, তো বকুলি দিয়ে, তো একটু অন্যরকম হবে। তো ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। বকুলি তো মেয়ের খুব প্রিয়, ওকে যেইভাবেই দাও না কেন সেদ্ধ করে দিলেও ও সেটা খুব ভালোবাসে। তো এখানে ডিমের অমলেটগুলো করে নিলাম। আর আজকে না দুবেলা রান্না একসাথে করে নিয়েছি। আর একটু পেঁপে ভাজা করব। তো পেঁপেগুলো শাশুড়ি মা একটা পেঁপে কেটে দিয়েছে, তারপর আর বসে কাটতে পারলো না। তো বাদবাকি পেঁপেটা ঝিরিঝিরি অতটা হয়নি শাশুড়ি মার মতন, তো যাই হোক কাজ চালানোর মতন হয়ে গেছে। তো এখানে ডিমের অমলেটগুলো করে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে পেঁপেটা ভেজে নিচ্ছি। তো দেখো পেঁপেটা কি সুন্দর গলে গেছে। তো আমার শাশুড়ি মা বলেছিল প্রেশারে সিটি দাও, কারণ পেঁপে আবার প্রেশারে সিটি দেবো নাকি? তো এমনি এটা ঢাকা দিইনি, ঢাকা ছাড়াই কি সুন্দর মজে গেছে। আর খেতেও খুব ভালো হয়েছিল। গাছের জিনিস তো স্বাদ ছাড়া, যে কোনো জিনিসই স্বাদ ছাড়া খুব ভালো লাগে। আর এখানে দেখো গরম জলে একটু বকুলিটা ভিজিয়ে রেখেছি, কারণ আলুটা ভাপ দিয়েছিলাম। আর এখানে মিক্সিতে মশলা করব, তো সেটা সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার পেঁপে ভাজাটাও হয়ে গেছে, তো দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে আমি তরকারিটা আবার বসিয়ে দেবো, আর আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটা সময় ছিল যখন যে বলেছে হট করে বেরিয়ে গেছি, আর যখন মন চেয়েছে চলে যাওয়ার জন্য বাজারে বলো বা কোথাও কারোর বাড়ি যাওয়া বলো, তো সঙ্গে সঙ্গে চলে গেছি। তো কখনো কোনো পিছু টান ছিল না বলতে সংসারের কোনো কাজকর্ম, কোনো ঝামেলা ছিল না। তো এখন হয়ে গেছে অনেক সমস্যা। এখন বাড়ির থেকে যেতে গেলে না অনেক ভাবনা চিন্তা করে বেরোতে লাগে, যে এখন যদি বেরোই তাহলে বিকেলবেলা টিফিনটা গুছিয়ে রেখে যেতে লাগবে, রাতে রান্নাটা গুছিয়ে রেখে যেতে লাগবে। তো এখন হয়ে গেছে মহা সমস্যা। তো একটা সময় অনেক আরামেই দিন কেটেছে, আর এখন কোথায় যাব ভাবলে মাথার মধ্যে অনেক চাপ চলে আসে। তো সকালবেলা বাবা বলেছিল যে গির্জায় যাবি, ওইদিকে বাবার এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা আছে। তো আমাদের সবাইকেই যেতে বলেছিল, 3 বোনকেই বলেছিল। তো বললাম যে ঠিক আছে দেখছি। তো প্রথমে বলেছিলাম না যাব না, তারপরে আবার বিকেলবেলা বাবা বললো চল ঘুরে আসি। তাহলে ঠিক আছে, মেয়ের আজকে সোমবার পড়া নেই, তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে যাবোক্ষণ। তো সকালবেলা যখন বলেছিল তখন একটু রান্নাটা বেশি করে রেখেছিলাম, যদি হট করে বেরিয়ে যায় সেই কারণে। তো তাহলে কী হবে, এসে আর অত চিন্তা থাকবে না, আর পিছু টান থাকবে না যে বাড়ি যেতে লাগবে, তাড়াতাড়ি খেতে দিতে লাগবে, গিয়ে আবার রান্না করতে লাগবে কিনা। তো এই জন্য এখন আবার কোথাও যাব মনে করলে, ধরো বাজারেই বলো আর কারোর বাড়িতে যাব মনে করলেই না, আমি এখন রান্নাটা সমস্তটা কমপ্লিট করে গুছিয়ে রাখি। আর এখানে কড়াইটা হয়ে গেছে আমার ছোট, আর তরকারিতে ডিমগুলো যে দিলাম তখনই দেখি কড়াইটা ভরে গেল। আর এখানে দেখো শাশুড়ি মার জন্য থালা গুছিয়ে দিয়েছি, আর ভাতে একদম মিষ্টি পেঁপে ভাতে দিয়েছিলাম, তো ওনাকে খেতে দিয়ে দিলাম। আর ওনাকে সবার আগেই খেতে দিই। আর এদিকে মেয়েও ঘরে বসে পড়েছে, ও তো টিভি দেখে খাবে, তো সেই জন্য ওকে ঘরে দিয়েছি। আর মেয়েকে খেতে দিতে গেলে একটা আস্ত পেঁয়াজ দিতে লাগে, তো সেটাও দিয়েছি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার আমি রেডি হব বাবার সাথে বেরোবো বলে। তো এখানে একটা কুর্তি পরে নিয়েছি, তো শীতকাল তো
তোমার উপরে তো সোয়েটার থাকবেই, সেই জন্য অতটা সমস্যা হয় না যে কোনটা পরবো না সেই ভাবনা চিন্তা নেই আর। তো এখানে সাজগোজ বলতে বেশি কিছুই না, একটু ক্রিম মেখে নিচ্ছি, আর আমার চোখে তো একটু কাজল দিতেই লাগে, আর কাজল না পরলে তো আমার সাজটা মনে হয় না যেন সাজ হচ্ছে। শীতকালে কোথাও যেতে গেলে না অতটা অসুবিধা হয় না, পটাপট একটা সোয়েটার গায়ে দিয়ে নাও, আর এই যে মাথায় টুপি দিয়ে নিলে বেরিয়ে গেলে অতটা কোনো ঝামেলা থাকে না। আর এখানে আমি মোটামুটি রেডি, চুলটা একটু খোপা করে নেবো আর হয়ে যাবে। আর মেয়ে যেতে চায়নি, মেয়ে অবশ্য পরীক্ষা সামনে তো সেই জন্য অতটা বায়না করে না, আর আমিও এখন খুব একটা যাই না যে আমি বেরিয়ে গেলে মেয়ের পড়াটা ঠিক মতন হবে কি না। তো যাই হোক, আজকে কি মাথায় মনে হলো যে না একটু ঘুরেই আসি। তো দেখো আমি এখানে সম্পূর্ণ রেডি, কানে একটা দুল পরে নিলাম, এটাও মেয়েরই দুল, আর এখানে একটু সাজুগুজু করে নিয়েছি। তো এদিকে টিভি চলছে বলে আর কোনো মুখে ভয়েস দিলাম না, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর রাস্তায় বেরিয়ে দেখো কি অবস্থা, ওরে ভিড়, বিভৎস ভিড়, মানে টোটোতে করে গিয়েছিলাম কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে আবার নামিয়ে দিল, মানে আর যাচ্ছিলই না। আর এখানে দেখো বেশ মেলা মতন হয়েছে চারিদিকে, যেমন আমাদের এরকম দুর্গাপুজোর সময় যেমন জায়গায় জায়গায় প্যান্ডেল হয়, তো এদেরও ঠিক মানে কিছু কিছু জায়গায় বেশ এরকম করে সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগলো। সেই ছোট্টবেলায় গেছিলাম বাবার সাথে, মনেও পড়ে না, আবছা মনে পড়ে। আর এই যে বহু বছর পরে যে সামনে আমার বাবা যাচ্ছে, তো বাবা আবার অতটা ভিডিও করা পছন্দ করে না, তো সেই জন্য পেছন থেকে একটু তুলে নিলাম। আর এখানে গিয়ে বেশ ভালোই লাগলো, এক নাগাড়ে সংসারের কাজের থেকে মাঝে মধ্যে বেরিয়ে যদি একটু ঘোরা যায়, যদি আলিশি মনে করলে তো আলিশি, আর তা না হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো এখানে আমরা ভেতরে গেলাম, গিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, আর সবাই এখানে ফটো তুলছে, আমিও একটু ছবি তুলে নিলাম, বাবাকে পাশে বসে একটু সেলফি তুলে নিলাম, বাবাকে বললাম একটু তাকাও, তো বাবা বললো তুলতে হবে না। তো যাই হোক দেখো এখানে বসেছে বেঞ্চে, সবাই বসে একটু সেলফি তুলে নিচ্ছে, তো বেশ ভালোই মজা করলাম, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। বাবার সাথে বেরিয়ে বেশ একটা মজাই হলো। মজাটা হয়েছে কি বলতো, যেখানে আমরা যাব, যে বাড়িতে আমাদের নেমন্তন্ন, সেই বাড়িটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না, চারিদিকে এত লাইট, আর রাস্তাঘাটে মানে এখন অনেক অলিগলি হয়ে গেছে, তো আর সব বাড়িগুলো এখন পরিবর্তন হয়ে গেছে। তো বাবা দিনের বেলা এসেছিলো, আর রাতের বেলা এসে না আর আমরা জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফোন করা হয়েছিল, আর এদিকে এত গান বাজনা হচ্ছে, বক্স বাজছে, তো কোনো আওয়াজই আর মানে শুনতে পাইনি আর কি। পরে যখন সেখানে পৌঁছালাম, তো বাবা বলল যে ফোন করেছিলাম অনেকবার, তখন বললো যে ফোনের আওয়াজই শোনা যাচ্ছিল না। তো সেই বাড়িতেও বেশ সুন্দর করে সাজিয়েছিল, তো সেখানে আর ভিডিও করিনি, কারণ সবাই তো আর সব কিছু পছন্দ করে না, তো সেই জন্য আর তুলিনি। তো তারপরে লাস্টে একটা জায়গায় কী বলো তো, কবরস্থানে গিয়ে হাজির হয়েছি। সেখানে গিয়ে আর চারিদিকে শুধু মানে মোমবাতি জ্বলছে, আর আমি আর বাবা সেই মাঝখানে দাঁড়িয়ে আছি, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। তো এই যে হলো সেই কবরস্থান। তো দেখো এখানে সব মোমবাতি ধরিয়েছে, যার যার নিজেদের লোক আছে তাদের এখানে এসছে আর কি। আর গিয়ে তো সেই ভ্যাবাচাকা খাওয়ার মতো। তারপর অবশেষে তো সেই বাড়িতে পৌঁছালাম, ওখান থেকে ঘুরে এসে দেখি তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসছে, ও আবার এই বেকারি ফ্রুট কেকগুলো খেতে ভালোবাসে। তো বলছে এই সব সময় তো অন্য কেকই খাই, আর এটা আজকে একটু খেয়ে দেখি। তো কেকটা বেশ ভালোই ছিল, আর আমি এখানে কেকটা কাটলাম, আর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো ভালো লাগলে, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো গুড নাইট।